কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা হচ্ছে যে আপনাদের আজকে ক্লাস নেব 30 মিনিট, আর 30 মিনিট গল্প শোনাবো আপনাদেরকে। ঠিক আছে, এই 30 মিনিট গল্প শোনাবো আমার হচ্ছে যে বিগত এক সপ্তাহের হার্ডওয়্যার বিষয়ক এক্সপিরিয়েন্স। ঠিক আছে, মানে এক সপ্তাহে আমি কি কি ফেস করেছি। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে যে একটা ডিভাইস নিয়ে আসি। তো আমি আপনাদেরকে আর একটা কম্পিউটার দেখাতে চাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ম্যাকবুক। ঠিক আছে, এটা হচ্ছে যে অ্যাপেলের। তো এই যে এটা, তো এই কম্পিউটার ব্যাপারে অনেকেরই ধারণা নাই এবং খুবই কৌতূহল। ঠিক আছে, তো এই কম্পিউটারটা নিয়ে আমি বিগত এক সপ্তাহে কিছু ব্যাপার হেভি ভাবে ফেস করছি, যেটা আপনাদের জানা উচিত এবং ফিউচারে এটা আপনাদের না সবাইকে জানা উচিত, অন্তত ম্যাকবুক নিয়ে। ঠিক আছে, যে আসলে আর ম্যাকবুকের ব্যবহার বিধি এটা কি, এটা সচরাচর অনেকেই ইউটিউবে অনেক ভিডিও আছে। ঠিক আছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, আমার থেকে অনেক এক্সপার্ট ঢাকাতে বসে আছে। আমরা তো গল্পে ফিরে যাই। তা আমি কিছুদিন আগে ম্যাকবুকটা বিক্রি করে দিছি একজনের কাছে। ঠিক আছে, তো ম্যাকবুকটা কোনো সমস্যা নয়, একদম আমি ব্যবহার করছি, আমার টাকার দরকার জন্য আমি বিক্রি করে দিচ্ছি। তো আমার কিনা দাম থেকে প্রায় মনে করেন যে 12,000 টাকা কমে বিক্রি করে দিচ্ছি আমার যা কিনা আছে। ঠিক আছে, আর ম্যাকবুকের দাম এরকমই, আপনি যত কিনবেন 10,000 কমবে, তারপরে যিনি কিনবে 10,000 কমবে, এভাবে কমতে কমতে এটা মনে করেন যে 20, 30, 40, 50-এর আশেপাশে থাকবে ম্যাকবুক গুলো। আর আমরা যে কম্পিউটার গুলো দেখেছি, এই কম্পিউটার গুলো সচরাচর আপনার 5,000 টাকা থেকে শুরু করে 50,000, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত আপনি হচ্ছে যে কি তৈরি করতে পারবেন। আর ম্যাকবুক গুলা মূলত ম্যাক্সিমাম বিল্ডিং থাকে, এই ডিভাইস গুলা, এই পার্টস পাতি গুলা কিনে 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 লাগাতে হয় না। ঠিক আছে, আমরা বিগত যে পর্বগুলো দেখছি। তো এই যে সামনে আরেকটা কম্পিউটার আছে, এটা হচ্ছে যে ম্যাক মিনি। ঠিক আছে, এরপরে আছে ম্যাক স্টুডিও। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা সাইজ। তারপর আই ম্যাক আছে। ঠিক আছে, মানে এরকমই দেখতে মনিটর, এর ভিতরে সব আছে, কম্পিউটার সব আছে। এখন যেরকম একটা সিপিইউ চলছে আর একটা মনিটর চলছে, এই সিপিইউ এর ভিতরে আমরা বিগত যা পর্বে যা পড়াইছি, র্যাম, রোম, হার্ড ডিস্ক, প্রসেসর সব কিছু আছে। ঠিক আছে, এই সিপিইউ এর মধ্যেও। কিন্তু এখানে হচ্ছে যে অপারেটিং সিস্টেম এবং এর কাজের ধরন দুটার একটু আলাদা। ঠিক আছে, তো হচ্ছে যে ম্যাকওএসটা মূলত তৈরি করা হচ্ছে যে স্টিভ জবস। ঠিক আছে, তো তার হচ্ছে যে অবদান এই অ্যাপেলের। তো হচ্ছে যে আইফোন দেখছেন, অ্যাপেল দেখছেন, এই আইওএস, অ্যাপেলের যে আইওএস, এটা তার বিল্ড আপ করা। ঠিক আছে, মানে সে তৈরি করছে সেই সময়তে, এবং এই ডিভাইসগুলা সেই সময়তে তার হাত ধরে আসছে এবং পৃথিবীতে রাজত্ব করে বেড়াচ্ছে। সে মারা গেছে অনেক আগে। আমি উইন্ডোজের A to Z না পারলেও মোটামুটি ভাবে বলতে যায় যে 80% কাজগুলো পারি উইন্ডোজে। ঠিক আছে, হার্ডওয়্যার থেকে শুরু করে উইন্ডোজের সফটওয়্যার যেগুলো আছে। কিন্তু ম্যাকের সাথে আমি বিগত পরিচিত হয়ে 1 বছর আগে, এর আগেও চালাইছি আমি, কিন্তু হচ্ছে যে সেটা আমার পার্সোনাল ছিল না, অন্যদের ছিল। তো অন্যদের চালানোর সময় তার সব এক্সপেরিমেন্ট করা যায় না, যতটুকু দেয় ততটুকুই করতে হয়। ঠিক আছে, তো নিজেও যখন হয়েছে তখন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে এবং সুযোগ পাইছে তখন এক্সপেরিমেন্ট করছে। তো ফার্স্ট টাইম আমি ওটা দিয়ে এক্সপেরিমেন্ট করি এবং মনে হয়েছে যে আসলে এই জিনিসটা দুর্দান্ত একটা কম্পিউটার, এবং কাজের জন্য আমরা এই কম্পিউটারগুলো নিয়ে সিলেক্ট করতে পারি। তো সেই ধারাবাহিকতাতে আমি আরেকটা কম্পিউটার কিনি, এটা। ঠিক আছে, তো এটা কিনা পরবর্তীতে এটাও খুব ভালো চলছিল এবং এটার কাজগুলো অনেক স্মুথ, গ্রাফিক্সের সঠিক গ্রাফিক্সটা দেখা যায়। ঠিক আছে, গ্রাফিক্সটা কেমন, অনেক ফাস্ট, এবং ভিডিও এডিটিং এর জন্য খুবই ভালো। আমি মূলত ভিডিও এডিটিং কাজ শেখার জন্য এটা নিয়েছিলাম, এবার ভিডিও এডিটিং কাজ শেখা সারা এটার প্রয়োজন নেই, কিন্তু আমার টাকার দরকার জন্য বিক্রি করে দিয়েছি, ভালো প্রোডাক্ট। ঠিক আছে, তো এখন হচ্ছে যে যিনি নিতে আসছে ইনি কখনোই কম্পিউটার ব্যবহার করেন,
ঠিক আছে, কিংবা ব্যবহার করলে অন্যের কম্পিউটার ব্যবহার করছে। তো সে ম্যাক ইউজার নিউ, ঠিক আছে। তো সে কিসের উপরে কিনতে আসছে, কিসের উপর ভিত্তি করে সে একটা ম্যাকের কি কি দেখবে? ম্যাকের তো দেখার অনেক কিছু আছে। তো এগুলোর জন্য সে ইউটিউবের হেল্প নিছে, খুব ভালো কথা এই ব্যাপারে, ঠিক আছে। কারণ ইউটিউবে সঠিক একটা আইডিয়া আপনাকে দিতে পারে। তো এর পরবর্তীতে সে ইউটিউব দেখে সবকিছু পার্ট টু পার্ট বুঝে তার মতন জ্ঞান অর্জন করে, ঠিক আছে, সে হচ্ছে যে ডিসিশন নিছে যে এই ম্যাকটা নিবে, এবং সে এখানে এসে ঘন্টার পর ঘন্টা ইউজ করছে, ঠিক আছে। ইউজ করে সে সিদ্ধান্ত নিছে নিবে, এবং আমাদের একটা দাম দর ফিক্সড হয়, এবং আমি ম্যাকটা বিক্রি করে দিই। তো বিক্রি করার আগে অ্যাজ ইউজুয়াল আপনি কি চাবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট এগুলা কি আপনার অন্যজনের কাছে চলে যাক? আপনি তো চাবেন না। তা আমি ইন টোটালটা পুরো একটা ফায়ার করে দিচ্ছি, ঠিক আছে। ফায়ার করে দিয়ে তাকে আমি হ্যান্ড ওভার করছি, ভাই এই যে নাও, অ্যাপেল আইডি গুলো সব লগ আউট করে দিছি, যে এই যে নাও, এবার তুমি যাই সারি তুমি হলে অ্যাপেল আইডি করবে, আর ব্রাউজার গুলো নতুন করে সেট আপ করে নিবে, হোয়াটসঅ্যাপ গুলো লগ ইন করে নিবে, ফিল্মরা দেওয়া আছে। তুমি যদি ভিডিও এডিটিং করতে চাও খালি অ্যাকাউন্ট একটা 200-300 টাকা দিয়ে কিনে লগ ইন করে নিবা, ঠিক আছে, সব ওকে আছে। তুমি এইভাবেই ব্যবহার করো। তো উনি এইভাবে নিবে না, তাহলে আমাকে রিসেট করে দেন। তাহলে রিসেট তো আমি কখনো করি নাই, রিসেট আবার কিভাবে করে? তো না, রিসেট করতে হয়। এবার সত্যি সত্যি দেখছি যে ভিতরে যায় সেই রিসেট নামক একটা অপশন আছে, ঠিক আছে। তো এই রিসেট হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, রিসেট কোনোভাবেই হচ্ছে না। 1-1.5-2 ঘন্টা চলে গেল, ঠিক আছে, ওনার রাত সন্ধ্যা হয়ে গেল। আপনাদের ক্লাসের পরবর্তীতে আমি মানে ওই কাজটাই করছি, কিন্তু রিসেট হচ্ছে না কেন? অনেক ফাংশন ইউটিউব ঘাটাঘাটি করতে করতে একটা ইউটিউবের ভিডিও দেখে যায় সারি, মানে মেন কমান্ডে বায়োস থেকে যায় সারি আমি রিসেট করলাম। কি রিসেট করলাম জানি না, পরে দেখছি এটা ওএস ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। একটা ভালো কম্পিউটার আমি নষ্ট করে দিলাম। এবার আমি তো এর ব্যাপারে কিচ্ছু জানি না, কি এক বিপদে পড়লাম, ঠিক আছে। খালি কি করি কোনোভাবে মাথাতে কাজ আসে না। পরে আবার ইউটিউবে ভিডিও টিডিও দেখে একটা নতুন করে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে প্রায় 4 ঘন্টা সময় ধরে ইন্টারনেট কোম্পানিকে ফোন করে আমাদের লাইন 100 MBPS করে নিয়ে ওটা ডাউনলোড করে তাকে কম্পিউটারটা অন হলো, এবং তাকে আমি হ্যান্ড ওভার করলাম রাত 10:30 বাজে, তো ঠিক আছে। তো ভালো কথা, সে নিয়ে গেল। ওএসটা ছিল 30 GB, ঠিক আছে। তো তার পরবর্তীতে সে নিয়ে গেল, ভালো কথা। এবার আমি তো এসে ব্যবহার করছি, আপডেট দিয়ে দিছে ওখান থেকে, ঠিক আছে। আর এই আপডেটটা যে কোনো কারণে আপডেট দেওয়ার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনাদেরকে পরে বলবো, ঠিক আছে। মানে ভুলটা কোথায় হয়েছিল, এই সিস্টেমটার ভুলটা কোথায় হয়েছিল এটার ব্যাপারে আমরা করবো, এবং এই পিসি ব্যাপারে আমরা সচেতন হব। অ্যাপেল ব্যাপারে আমরা টোটাল একটা ক্লিয়ার ধারণা রাখবো, উইন্ডোজ ব্যাপারেও ক্লিয়ার ধারণা রাখবো, এবং অ্যাপেল ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা রাখবো আমরা। তো এবার উনি এই আপডেট দিতে যায় সেটা যে কোনো ভাবে যে কোনো কারণে আপডেটটা ফুল লাইনে, এবং এই ফাইলটা আপলোড হচ্ছে না, এই জন্য খালি নুল দেখাচ্ছে। এবং আপডেট না হলে কোনো সফটওয়্যার তো হবে না, ইনস্টল হবে না, ইনস্টল হচ্ছে না। সেই 2022-23 সালের আপডেট, ঠিক আছে, এখনকার সফটওয়্যারের সাথে মিলছে না। এটা একজনের কাছে নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরবর্তীতে উনিও পারে নাই, এবং উনি বলছে ভাই এটা ইনটোটালটা রিসেট করতে হবে। তো ইনটোটালটা রিসেট করলে তো এটা লক হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। ও আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, যখন আমি এই যে অ্যাপেল আইডি লগ ইন করার জন্য আমি সবকিছু ইরেজ করে দিয়ে দিলাম, তখন ওকে আমি একটা গ্যারেন্টি দিলাম যে সফটওয়্যার ব্যাপারে কোনো সমস্যা হলে আমি এটার দায়ভার নিব,
ঠিক আছে, কিন্তু এই যে সে জেদ ধরে আমাকে ওইটা রিসেট করাইলো, মানে সে এমন ভাবে জেদ ধরছে যে সে আর ডিভাইসটা নিবে না, এরকম ভাবে জেদ ধরছে, মানে রিসেট না করতে পারলে নিবে না সে, বুঝে গেছে? তো আমাকে রিসেট করতে হলো সর্বশেষ। তো তার পরবর্তীতে যাই হোক এই আপডেটের এই ঝামেলা, তো তাহলে কি করতে হবে, তাহলে ভাই আপনি যেখান থেকে কিনছেন ওখানে নিয়ে যান। আর আমি তো ল্যাপটপটা কিনছি আপনাদের জন্য, কম্পিউটার কিনে আনবো অনেকগুলা এই জন্য, ঠিক আছে, যে অনেকগুলা কম্পিউটার থাকতে আমরা সবাই একটা একটা করে কম্পিউটার নিয়ে কাজ কাম শিখবো। তো এখন মনে করেন যে আমি ওইদিকে কিছু টাকা পয়সা খরচ করে ফেলছি, এখন তাহলে আমাকে আসলে কি করব, এখন বিপদে পড়ে গেছি, তাহলে ঠিক আছে নিয়ে যাই ঢাকায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরবর্তীতে বলে যে এটার ডেড রিস্ক দিতে হবে আপনাকে, মানে এটা নষ্ট হয়ে যেতে পারে একবারে, এই রিস্কটা আপনাকে দিতে হবে। কেমনটা লাগে এবার বলেন? কি হয়েছে? তো হয়েছে হচ্ছে যে এই আপডেট যখন দিয়েছেন, এই আপডেটের সময়তে পাওয়ার ছিল না হয়তোবা পিসিতে, অথবা ইন্টারনেট স্লো ছিল, যার জন্য ফুললি আপডেটটা নিতে পারে নাই, না নিয়ে এই পুরো ওএসটা ক্র্যাশ করছে। এই ওএসটা রিসেট করব, রিসেট করার পরবর্তীতে যদি কম্পিউটার অন না হয় তাহলে এই ড্রাইভার আপনার। আপনি যদি এই রিস্ক দেন তাহলে আমি হচ্ছে যে এই কম্পিউটারে হাত দেব, আর না দিলে আমি দিব না, ঠিক আছে? তো মনে করেন যে কি করব বলেন, আমি ভালো একটা জিনিস ইউটিউব দেখে আসা একজনের মানুষের পাল্টে পড়ে এই ঢাকাতে যায় সারি, মনে করেন যে আমি যেখানে কম্পিউটার কিনবো যায় সারি রিল্যাক্সে কয়েকটা সুন্দর দিকে কম্পিউটার বাইসে 2 দিন ধরে ঘুরে ঘুরে কিনে নিয়ে চলে আসবো, যাতে 2-4 বছর চালানো যায়, আর সেখানে যায় আমি পড়ে আছি এটা নিয়ে, ঠিক আছে? এদিকে আবার এরা আবার ফোন দিচ্ছে আমাকে, ঠিক আছে, ভাই কি অবস্থা, এই সে হ্যান ত্যান, এদিকে সারাদিন নাই খাওয়া দাওয়া নাই ঘুম, ঠিক আছে, এই ল্যাপটপ নিয়ে পড়ে আছে, আর ওদের সাথে এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান, মানে এক সার্ভিস সেন্টার থেকে এক সার্ভিস, আরেক দিক থেকে আরেক দিক, এইভাবে পরেও এই ল্যাপটপটা ঠিক হয়তো হইলো না। এখন আমাকে ডিসিশন দিতে হবে এই ডেড রিস্কের। তো আমি কি করব? আমি তো ডিসিশন নিতে পারছি না, আসলে কি করব? তাই চলে আসলাম যে ঠিক আছে আপনি এটা রাখেন, আমি কালকে এসে ডিসিশন। সকালবেলা যাওয়ার পরবর্তীতে আরো 2-3 দোকান ঘোরা হলো। এবার সকালবেলা গেছি বের হয়েছি মনে করেন যে 10টার দিকে, এবার মানে 10টা 9:30টার দিকে বের হয়েছি, 9:30টার দিকে বের হয়েছি, যায় সারি 11টার দিকে মাল্টিপ্ল্যান খুলে 11টার দিকে আমি যে দোকানে উপস্থিত, দোকানদার নাই, মার্কেটের পুরো দোকানে সবাই আছে, আমার ওই দোকানদারের দোকান মানে দোকান বন্ধ। কিরম পড়লাম, ফোন দিয়ে ভাই ফোন ধরে না, যাই দেখছি পাশের দোকানে বসে আছে, ভাই আপনি এখানে? তো ভাই চাবি আনতে ভুলে গেছি। ঠিক আছে তাহলে তো দাঁড়ান, চাবি আনছে চলে গেছে, এটা মেট্রো রেল থেকে নামবে চলে আসবে, তাহলে মেট্রো রেল থেকে একটু 5 মিনিটের রাস্তা, সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট লাগতে পারে, আসলে আছে 2.5 ঘন্টা পরে, ঠিক আছে? বাজলো 1:30টা, না 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 মানে সত্যিই চাবি রেখে আসছে, আর ওই ছেলেটা দুপুরের টাইম, তার দুপুরবেলা থেকে তার ডিউটি, সে তো ঘুম পাচ্ছে, ঠিক আছে, সে আসছে তার ডিউটি টাইম, এসে দেখছে যে দোকান বন্ধ, ও আর দেখছে দোকান বন্ধ, কি হয়েছে মামা, তো চাবির ভিতরে, দোকানের ভিতরে চাবি রেখে ওই লোক চলে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেই ল্যাপটপ নিয়ে মনে করেন যে আরো কিছু দোকান ঘুরলাম, ঘোরার পরবর্তীতে একজন বললো যে ঠিক আছে আমি এটা দেখি, কিন্তু কথা ওইটাই যে লক হলে এই ড্রাইভার নেওয়া লাগবে আপনাকে, ঠিক আছে, এই রিক্সে আপনাকে কম্পিউটারটা ঠিক করে দিতে পারবো, তাছাড়া পরবর্তীতে কিছু যদি হয়ে যায়, কারণ হচ্ছে যে এই প্রোডাক্টটা তো আসলে আমাদের দেশের না, ঠিক আছে, আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি বাইরে থেকে। হ্যাঁ এটা মনে করেন যে লক হওয়ার সম্ভাবনা 10%ও না, কিন্তু ওই 100টা করতে করতে যে একটা ওদের হয়ে যায়, ওটা তো অনেক দামি প্রোডাক্ট, ওই একটা নিয়ে হ্যাসেল পোয়াতে হয়, এই প্রোডাক্টটা আবার ইউএসএ যাবে, যে ইম্পোর্টারের কাছ থেকে কিনছে,
ওই ইম্পোর্টারের কাছ থেকে একবারে মেন মালিকের কাছে যাবে। ওই মেন মালিক অ্যাপেলের কাছে গেলে এই প্রোডাক্টটা তখন তারা আনলক করে দেবে। ঠিক আছে, এটা বিশাল এক সময়ের ব্যাপার। আবার দেখা যাচ্ছে যে এটার দাম যত, দেখা যাচ্ছে যে এর অর্ধেক টাকা লাগিয়ে যাচ্ছে ইউএসএ পৌঁছায় আবার এই ল্যাপটপটা আনলক করে আনতে। এই জন্য তারা বলছে যে ওখানকার যে বোর্ডটা থাকে লক আনলকের, ওই বোর্ডটা তারা চেঞ্জ করে দেয় সহজ সিস্টেমে। ঠিক আছে, ইনস্ট্যান্ট, যাতে ওই আনলকটা ছুটে যায়, নতুন বোর্ড চালু হয় এবং নতুন ভাবে ওএসটা সুন্দর করে রান করতে পারে। যদি শর্ট হয়ে থাকে যে কোনো কারণে, দেখা যাচ্ছে যে যিনি আপডেট করেছে উনি পাওয়ার দেয় নাই, তার মানে অলরেডি শর্ট বোর্ড। ঠিক আছে, কারণ এটা নিয়ম, আপনাকে হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে এটা আপডেট দেওয়ার সময়। 30 জিবির একটা ফাইল নামবে, এই ফাইলটা যত তাড়াতাড়ি নামানো যায়। আচ্ছা, সেকেন্ড আর হচ্ছে যে আরেকটা অপশন হচ্ছে যে আপনারা অবশ্যই পাওয়ারটা প্লাগ ইন করে রাখতে হবে। একা থাকবে এখানে, এই দেখেন এখানে। আচ্ছা, আমি একটা মনে হয় ভুল ব্যাপার বলেছি, সেটা হচ্ছে এটা ভোল্ট ঠিক থাকে কিন্তু অ্যাম্পিয়ারটা আপ ডাউন করে। ঠিক আছে, এটা ভোল্টটা নির্দিষ্ট সময়ই থাকবে কিন্তু এটার অ্যাম্পিয়ার যেটা আছে, এই অ্যাম্পিয়ারটা মানে শক্তি যেটা যাকে বলা হচ্ছে, এই শক্তিটা আপ ডাউন করবে। তো এখন হচ্ছে যে তারা দেখছে এটাই। এখন যদি মনে করেন যে এরকম কিছু হয়ে থাকে, তারা দেখা যাচ্ছে যে এটা সাইডে হয়তো বা আপডেট করে পাইতে পারে 4-5 হাজার টাকা, কিন্তু যদি এরকমটা হয়ে যায় আমি তো তখন আর নিব না। ইনি যেরকম আমার কাছ থেকে কি আর নিচ্ছে না, আমি কিন্তু তখন আর ওনার কাছ থেকে নিব না। আপনি তো বললেন না এটা যে এটা এই কাজ হবে, আমার এত টাকা লাগবে। ঠিক আছে, এই জন্য কি তারা তো বেতন নিয়ে চাকরি করে, তারা তো ওই রিস্কটা নিবে না, ওই রিস্কটা আমার উপরে দিয়ে দিবে তারা, কারণ প্রোডাক্টটা আমার। ঠিক আছে, তাহলে দেখেন যে আমি ভালো একটা জিনিস ইউটিউবে উনি দেখে আসছে, রিসেট করতে হবে, রিসেট করতেই হবে, তার পাল্টে পরে এটা রিসেট করে আমার এই ল্যাপটপটার কি এক বেহাল অবস্থা। ঠিক আছে, তো সর্বশেষ যাই হোক একটা কথাবার্তা বলে আমি নিজে থাইকে ওখান থেকে এটা দেখা যাচ্ছে যে আপডেট করে নিয়ে আসছি। সর্বশেষ আলহামদুলিল্লাহ আপডেট হয়েছে এবং এটা চলমান এবং এটা স্মুথলি কাজ করছে, এখন আর কোনো সফটওয়্যারে সমস্যা নাই। তো এই যে মাঝখান থেকে দেখেন যে ইউটিউবের একটা জেদ ধরার কারণে আমরা দুটা মানুষ এবং আমি নিজে কি এক ভোগান্তি পোয়াইলাম। তো এখন ইউটিউবে আপনাকে সবসময় কি সঠিকটা বলবো না, আবার সবসময় যে সবকিছু করতে হবে এমন কিছু না। ইউটিউব দিকে ব্যবসা করে রাস্তার ফোকে হয়েছে এরকম মানুষ আমার দেখা 10টা আছে। ঠিক আছে, আবার ইউটিউব দেখে ব্যবসা করে কোটিপতি হয়েছে এরকম মানুষও দেখা আছে 10টা। আপনাকে ওটা বাইছে নিতে হবে যে কোনটা সঠিক, যাচাই করতে হবে, একটা দেখে পড়ে থাকা যাবে না। আপনাকে ইউটিউব দেখবেন ভিডিও, একদিন ব্যবসাতে নামিয়ে গেলেন, ভিডিওতে মাথার ভিতর ঘুরছে 10 মিনিটের ভিডিও, 10 মিনিটের ব্যবসা সব বুঝাই দিছে, যা দেখবেন যে তারপরে থেকে 10 মিনিট পর থেকে আপনার ব্যবসার কোনো তালি মিলছে না। ঠিক আছে, তো আমরা ইউটিউব থেকে শিক্ষা নিব কিন্তু সঠিক শিক্ষাটা নিব। ঠিক আছে, আমরা সে সময়তে ইউটিউবে উনি বলিছে ঠিক আছে যে রিসেট করে দিতে হবে। এখন হ্যাঁ রিসেট করে নিলেও ভালো, আর যেখানে আমি একটা সফটওয়্যারের গ্যারান্টি দিচ্ছি, যেখানে একটা জিনিসের আমি কিন্তু ওনাদের কাছ থেকে ওইভাবে নিয়ে আসছি। আমিও তো আর ইউটিউব কম বুঝি না, আমি তো ইউটিউবে দেখেই গেছি দোকানে, তাই না? আমি যখন দোকান থেকে কিনি, ওনারা আমি একটা কিনছি আর ওনারা প্রতিদিন 10টা বিক্রি করছে, তাহলে আমার থেকে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। তো উনি যদি আমাকে একটু ডিভাইস দিয়ে বলে যে ভাই নিয়ে যান, এখান থেকে অ্যাপেল আইডি লগ ইন করবেন আর ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, তো আমাকে কিন্তু কোই ট্রাস্টে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমাকে আমার কনফিগারেশন যেগুলো, আমার প্রোডাক্টটা ভালো কিনা এগুলো আমাকে দেখতে হবে। যার বলছে যে ভাই সফটওয়্যার কোনো সমস্যা হলে নিয়ে আসেন, সমস্যা নেই, ওগুলো সব আপডেট করে দিন। ঠিক আছে, তো ঠিক আছে, তো তাহলে যেখান থেকে এরকম একটা গ্যারান্টি পাচ্ছি, তারা তো আসলে ব্যবসাটা একদিনের জন্য করছে না, মাল্টিপ্ল্যানে আজকে থেকে 2 বছর আগে থেকে ব্যবসা হচ্ছে কম্পিউটারের। ওখানে গেলে আপনাদের মাথা ঘুরবে যে এত কম্পিউটার কাছে কিনা হয় বাংলাদেশে, মানে এত কম্পিউটার মানুষ কেনাকাটা করে।
আমাদের পুরো লালপুর উপরে এগুলো খুঁজলে হয়তো বা 100টা কম্পিউটার পাওয়া যাবে না, আর ওখানে এক একটা দোকানে 1-1.5 কম্পিউটার আছে, বুঝতে পারছেন? বড় বড় যেগুলো সব প্রচুর কম্পিউটার ওখানে, কম্পিউটারের হাব মনে করেন যে মাল্টিপ্ল্যান, সিটি সেন্টার, তারপর আশেপাশে দিয়ে যে সকল এরিয়া গুলা। তো এখন মনে করেন যে ওনারা একদিনের জন্য ব্যবসা করছে না, ওনাদের কাছ থেকে একটা জিনিস কিনবেন, ওনারা আপনাকে যদি সঠিক গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে, যেটা বলবে সেটাই, ঠিক আছে? ওনারা বিশ্বস্ত ব্যবসায়ী, আর ওনাদের সমিতি আছে। আপনি কোনো দোকান থেকে কোনো কিছু কিনে যদি প্রতারিত হন, ওখানে যায় ওনাদের কর্তৃপক্ষকে বললে ওই দোকানদারকে ডাইকে এনে যে আসলে তারা সমাধান করবে যে আসলে কি সমস্যা, ঠিক আছে? সভাপতি গুলো আছে, প্রতিটা মার্কেটে থাকে এগুলা। আপনি লালপুর বাজারে এটাও হেল্প পাবেন। আপনার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে, আপনি বণিক সমিতির যায় যদি কমপ্লেন করেন, তারপরে ওনারা এসে বলবে কি ব্যাপার, তুমি ওই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেছো কেন, কিংবা তোমার এটা দেওয়ার কথা ছিল, এটা দাওনি কেন, এই যে মেমো এখানে লেখা আছে দেওয়ার কথা ছিল, দিচ্ছ না কেন, ঠিক আছে? তো তাহলে মনে করেন যে আমরা যেটা ব্যাপারে কম বুঝবো, মানে আমি আমার ব্যক্তিগত বলছি যে আমি যেটা ব্যাপারে কম বুঝবো, অন্যের কথায় প্রলোভিত হওয়া, নিজেকে ঝামেলায় জড়াবো না, ঠিক আছে? বিশেষ করে এই কম্পিউটারের ক্ষেত্রে। আর কম্পিউটার কোথাও যদি কিনতে যান, কম্পিউটার জানে এরকম মানুষের সাথে করে নিয়ে যাবেন, ইউটিউবে ভিডিও দেখে না, ঠিক আছে? ইউটিউবে ভিডিও দেখে কম্পিউটার কিনতে যাওয়া যাবে না। যারা প্রকৃত এগুলোর ইউজার, ব্যবহারকারী, তাদেরকে সাথে করে নিয়ে যাইতে হবে, যাদের 205 বছর ধরে এগুলোর জ্ঞান আছে তাদেরকে। কিন্তু আপনি ইউটিউবে 10 মিনিটের ভিডিও দেখে যায় সারিয়ে একটা ভালো কম্পিউটার কিনবেন, এটা পারবেন না আপনারা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দোকানদাররা অনেক টাইমে আপনাকে সবকিছু ব্যাপারে বলে দিবে যে এটা এইভাবে, আপনাকে এটা কিনতে হবে, কারণ তারাও অনেক এক্সপার্ট, ঠিক আছে? তারাও যে কম এক্সপার্ট তারা না, কারণ আপনাকে সঠিক দোকানে আবার যাইতে হবে। সব দোকানদারও তো আবার একরকম না, অনেক দোকানদার আছে চিটপাট, আমরা বহুত দোকানদার দেখেছি, ঠিক আছে? প্রতারিত হয়েছে অনেক দোকান থেকে, অনেক কম্পিউটার কিনতে যায় প্রতারিত হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার সব থেকে ভালো হবে আমরা এই ইউটিউবে না দেখে, এই মনে করেন যে ইউটিউবে দেখে যা কম্পিউটারের এই উস্তাদি গুলা করে কম্পিউটার আমরা কিনবো না, যারা ভালো একটু বুঝে তাদের সাথে করে নিয়ে যায় আমরা কম্পিউটারটা কিনবো। গল্প আধা ঘন্টা শেষ, তো এই পর্যন্ত কি আমরা এবার কাজ শুরু করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।